আরো কিছু কারণ আছে যেগুলো আসলে নন মডিফাইয়েবল। বছরে অন্তত একবার অথবা 6 মাস, আমরা প্রেফারেবলি বলি 6 মাসে একবার। আসসালামু আলাইকুম। কিছু কিছু পেশেন্টের অটোমেটিক্যালি প্রেডিলিকশন থাকে স্ট্রোকে আক্রান্ত হবার, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, যাদের বয়স বেশি, যারা ইতিপূর্বেই স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, এবং মেল জেন্ডার মানে পুরুষদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার চান্স বেশি। এটি ছাড়াও আরও কিছু কারণ আছে যেগুলো আসলে নন মডিফায়েবল, এবং এই নন মডিফায়েবল কজ যেগুলো আছে, যেসব পেশেন্টদের আছে, মানে স্পেশালি যাদের বয়স 55 অথবা 60 অ্যাবাভ, যারা পূর্বে স্ট্রোক করেছেন, যাদের ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা অথবা মা কেউ এর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, তাদের আসলে খুবই সতর্ক থাকতে হবে যাতে তারাও স্ট্রোক সংক্রান্ত কমপ্লিকেশনসে আক্রান্ত না হন। এবং তাদের সাথে যদি অন্যান্য মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরসগুলো যদি থাকে, প্রেশার, ডায়াবেটিস, এসব যদি থাকে, তাহলে এটা মেটিকুলাস কন্ট্রোল সবসময়ই করা দরকার। এবং বছরে অন্তত একবার অথবা 6 মাস, আমরা প্রেফারেবলি বলি 6 মাসে একবার অথবা বছরে একবার রুটিন যে টেস্ট, মানে ডায়াবেটিস হয়ে গেল কিনা, হরমোনের সমস্যা হয়ে গেল কিনা, রক্তে চর্বির কি অবস্থা, প্রেশার, হার্ট অথবা কিডনির কি কন্ডিশন, এই টেস্টগুলো আসলে 55-60 অ্যাবাভ হলে বছরে অন্তত একবার করা উচিত সবারই। থ্যাংক ইউ।